আমরা দুইজন যদি এক জায়গায় হই, দুই বন্ধু, একটাকে একটা মোটামুটি 30-40 লাইনের গীবত না শুনিয়ে আমরা মোটামুটি আলাদা হই না। দেখা হলেই গীবত করতেই হয়। আমরা যখন বন্ধুরা একসাথে হই, অফিসের কলিগ বলেন, ব্যবসায়িক পার্টনার বলেন, ক্লাসের বন্ধু বলেন, ফেসবুক বন্ধু বলেন, আমাদের আলোচনা থাকে দুনিয়াবি আলোচনা। তোর ব্যবসা কেমন চলতেছে, তোর চাকরির বেতন বাড়ছে কিনা, ওদিকে নতুন কিছু করতে চাচ্ছি। হ্যাঁ, এগুলো মোটামুটি চলে, ভালো জিনিস, খারাপ না। কিন্তু আবার বেশিরভাগ সময়ে আমরা কারো গিবতে চায়ের কাপ শেষ করি। ওই বদ্দার দোকানের রুটি আর পরোটা শেষ করে দিই, ঝালমুড়ি পেঁয়াজের সাথে মুড়ি মিক্স করে কাঁচামুড়ি চাবাতে আমরা প্রচুর মরা ভাইয়ের গোশত খাওয়ার ব্যবস্থা করি। আর আমার নবী সাহাবার কথা আসতেছে সূরা আসরের তাফসীরে, যেই দুজন সাহাবা একসাথে হলেই দুজন একজন আরেকজনকে সূরা আসর শোনাতেন। সূরা আসর না শুনিয়ে তারা কোনোদিন একজন থেকে একজন পৃথক হন নাই। একে অপরের সাথে দেখা হলে যতই কথা হোক, সর্বশেষ একজন আরেকজনকে সূরা আসর শোনাতেন। এজন্য শোনাতেন যাতে করে কোনো মতে যদি একটুও দুনিয়ার দিকে ঝুঁকে আবার যেন ফেরত চলে আসে। আমরাও চেষ্টা করব। পারবেন বন্ধুরা? বন্ধু বান্ধবের সাথে দেখা হলে ফিনিশিং কথা, যাওয়ার কালে কোরআন শরীফের একটা আয়াত, দোস্ত তুই আমার একটা আয়াত শোনা। আপনি বলবেন তোরা আমি একটা আয়াত শোনাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আপনি শুনিয়ে দেন বন্ধুকে এই আয়াতটা, দোস্ত এই আয়াতটা মনে রাখিস, আল্লাহ হাফেজ। আপনি শুনিয়ে দেন, দোস্ত একটা আয়াত শোন। কি আয়াত? ফাকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আপনি একটা আয়াত শুনিয়ে দেন বন্ধুকে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এভাবে আখিরাতমুখী, কবরমুখী, হাসরের চিন্তা আসে, ঈমানের ব্যাপারে সতর্কতা আসে, এমন একটি আয়াত শুনিয়ে বন্ধুকে বিদায় দেন। যতক্ষণ পর্যন্ত বন্ধু এই আয়াত মাথায় নিয়ে চলতে থাকবে, ততক্ষণ আপনি সাদাকার সওয়াব পাবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।